আমরা চুনারঘাট মাধবপুরের মানুষ জীবন দিয়ে হলো ব্যারিস্টার সুমনের ভাইকে আমরা জীবনকে রক্ষা করব। সে আমাদের চুনারঘাটের সম্পদ নয়, সারা বাংলাদেশের সম্পদ। আমরা হারিয়েছিলাম বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুকে দেখি নাই। 1000 বছরও বঙ্গবন্ধুর জন্ম নেবে না, আশা করি 500 বছরও ব্যারিস্টার সুমন জন্ম নেবে না। চুনারঘাট মাধবপুরের মানুষ আমরা জীবন দিব, তবু আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার সুমন ভাইকে আমরা রক্ষা করব। আসলে আমার ভাইকে হত্যার হুমকি পরে আপনারা তো বুঝেনি যে একটা ভাই যখন হত্যার হুমকি পায় তাইলে তো এটা সাংঘাতিক মানে একটা সবার টেনশনের ব্যাপার। আমাদের পরিবারও খুব আতঙ্কে আছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা এটা জানি যে উনি অবশ্যই আমাদের কিছু 2-1 দিনের ভিতরে এটা কাজ আমার শ্যালক হয়, আমি সুমনের দুলা ভাই, সেই হিসাবে আমি বলছি সেই ছোটবেলা থেকে সুমনের আদর্শ আমি দেখেছি। তো সেই জন্য আমি বলছি এক সুমনকে হত্যা করে আসলে কোনো কিছুই হবে না। তো তা আমি মনে করব এইটা তাদের ভুল সিদ্ধান্ত। সুমনকে কাজ করতে দেওয়া হোক। সুমনের যে পরিবর্তনের ইচ্ছা, যে পরিবর্তন সে করতে যাচ্ছে, সেই পরিবর্তন সুমনের মাধ্যমেই হোক। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের জনগণ, বেঁচে থাকুক সুমনের মতো আদর্শবান মানুষরা। জানেন আজকে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা পরিকল্পনার তার বিরুদ্ধে আমরা একটা মানববন্ধন করি। এই মানববন্ধনে আমরা যে পরিমাণ মানুষ আশা করছিলাম এর থেকে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে, এটা জনসমর্থন হয়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন করি ব্যারিস্টার সুমন ভাইকে যাতে করে অতি তাড়াতাড়ি তাকেও কিলারকে তাড়াতাড়ি ধরা হোক, পাশাপাশি তাই না ওনাকে পুলিশি ব্যবস্থা সিকিউরিটি দেওয়ার জন্য আমরা জোর দাবি করছি। ধন্যবাদ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি প্রশাসনের উপর সম্মান রেখে বলতে চাই, যদি আপনারা এই কিলার বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করেন, তাহলে শুধু চুনারঘাট নয়, শুধু শাস্তাগঞ্জ নয়, সিলেট বৃহত্তর নয়, সারা বাংলাদেশে রাস্তা অবরোধ করা হবে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ব্যারিস্টার সুমন মহোদয়কে যারা হত্যার হুমকি দিচ্ছে তাদেরকে আমরা প্রশাসনের মাধ্যমে চিহ্নিত করতে চাই। প্রশাসনের লোকজন, গোয়েন্দা সংস্থার লোকজন এখানে বুঝতে আছেন, তাদের কাছে দাবি জানাই এখানে এসে হাজার হাজার জনতা ব্যারিস্টার সুমনের জন্য মরতে প্রস্তুত আছে। আমাদের হৃদয়ের স্পন্দন ব্যারিস্টার সুমনকে যারা হত্যার হুমকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করবেন। আমরা জীবনে অনেক এমপি পেয়েছি, অনেক মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা এই ব্যারিস্টার সুমন সাহেবকে এমপি বানানোর পর আমরা যা অনুভব করেছি যে চুনারঘাট মাধবপুরের একমাত্র রূপকার ব্যারিস্টার সুমন সাহেবই যথেষ্ট। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, যে ব্যক্তি 2 বছরের মধ্যে চুনারঘাট মাধবপুরকে একটি সিঙ্গাপুরে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে, তারপরে ষড়যন্ত্র চলেছে যে চুনারঘাট মাধবপুরের একটি মহোদয়কে কিনে পানি দিয়ে হত্যা করার জন্য। আমি তাদেরকে সতর্ক করতে চাই, চুনারঘাট এবং মাধবপুরের মানুষ আমরা রক্ষা দেব। আমাদের চুনারঘাট মাধবপুরের রক্ত তাকে হত্যা করার পরিকল্পনা করে কে এবং কিনা নিয়োগ করে কে, এইটা শোনার পর থেকে আমাদের চুনারঘাটের জনতা নয়, সারা বাংলাদেশের জনতা অপেক্ষায় আছে যে যদি এটার দীর্ঘ ব্যবস্থা না করা হয়, উন্নতি বিলম্বে যদি যারা এই উদ্যোগ নিয়েছে এবং যারা কিলার নিয়োগ দিয়েছে তাদেরকে আইনের আওতায় না দেওয়া হয়, তাহলে আজকে কি দেখেছেন আন্দোলন মাত্র শুরু হয়েছে, সারা বাংলাদেশে একসাথে আন্দোলন শুরু হবে। অত্যন্ত দরদ দিয়ে দেশকে সম্পর্কে বানাচ্ছে, আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। আমি দেশবাসীকে একটাই চাইবো, সুমনের জন্য যত রকমের আন্দোলন করা লাগবে আমি তোমাদের সাথে আছি। আমার যে জুনিয়র ছেলেরা আছে তাদের জন্য যত রকমের আন্দোলন হবে আমি যাতে শরীর থাকো